বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রসায়ন বিজ্ঞান অংশে মোল এবং মোল সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের ধারাবাহিকতায় আমরা মৌলের শতকরা সংযুতি নিয়ে আলোচনা করেছি। এখন এই শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করা যায় এবং স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করা যায়, আমরা এই বিষয়গুলো দেখব। সবশেষে ঠিক বিপরীতটা, আণবিক সংকেত থেকে স্থূল সংকেত বের করা, যেটা তোমাদের বইতেও উল্লেখ আছে। এগুলোর উপর ইনশাল্লাহ ধারণা নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি যে শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করতে হয়। আমাদের প্রথম যে বিষয়টি সুদক্ষতার সহিত সম্পূর্ণ করতে হবে তা হলো এই যে শতকরা সংযুতির পরিমাণ দেয়া আছে, এগুলো যোগ করে আমাদের দেখতে হবে যে এটি 100% আছে কিনা। যদি 100% থাকে তাহলে অন্য কোনো তৃতীয় মৌল বা চতুর্থ মৌল বা এই মৌলগুলো নেই, এটাই ধরে নিতে হবে। আর যদি থাকে, মানে 100% হয়নি, তৃতীয় অন্য কোনো মৌল আছে, তাহলে সেটিকেও আমাদের ওই যৌগের নামের সাথে সংশ্লিষ্ট করে ট্রেস করতে হবে। এই কাজটা পর্যবেক্ষণকৃত, এখানে অটো কোনো রুলস বেঁধে দেওয়া সম্ভব না। প্রচুর প্র্যাকটিস এবং পর্যবেক্ষণ থেকে এটা ইনশাল্লাহ আয়ত্ত করা সম্ভব। যেমন তোমাকে হয়তো বলা হলো যে তুমি নির্ণয় করবা হয়তো গ্লুকোজ, কার্বন হাইড্রোজেনের পার্সেন্টেজ দেয়া আছে, অক্সিজেনে কিচ্ছু বলা নাই, তাহলে আমাকে তৃতীয় মৌল হিসেবে অক্সিজেনকে ধরে নিতে হবে। এরকম বিষয়গুলো আছে যে গ্লুকোজের ক্ষেত্রে আসলে কি কি মৌল থাকে। কি বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো আমাদের প্রথম কাজটা কি। যেমন 6 নম্বর একটি অঙ্ক, এটা যদিও ছক আকারে দেওয়া আছে, আমি শুধু জাস্ট বুঝাচ্ছি, বাট তুমি অঙ্ক দেখার সময় 1 2 3 থেকে এটাই শুরু করবা। এটা হলো প্রথমে আমাকে শতকরা পরিমাণগুলো যোগ করে দেখানো হলো যে এটি 100% আছে কিনা। দেখো এটা কিন্তু 100% হয়নি, বাট এটি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 100। ঠিক এই কারণের জন্য আমাদের ফার্স্ট কাজ হলো শতকরা পরিমাণটা এখানে লেখা, যে কার্বন কতটুকু, হাইড্রোজেন কতটুকু, আর নাইট্রোজেন কতটুকু। ঠিক আছে, এই শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করা। ভাগ করলে আমরা কি পাবো? ভাগ করলে আমরা একটা ভাগফল পাবো। কি ভাগফল পাইছি কি? এই ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এই যে 127, মানে 127। হ্যাঁ 1.27, যেটাকে আমি হয়তো 127 বলতেছি। তো এটা সবচেয়ে ছোট, আবার এটা দ্বারা সবাইকে ভাগ ভাগ করলে আমরা এইরকম একটা অনুপাত পেয়ে যাব, 5:5:2, সরি 1। তাহলে আমরা কি করলাম? শতকরা সংযুতিগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করেছি। ভাগফলগুলোর মধ্যে যাদেরকে আমরা অথেন্টিক মনে করছি, সেগুলোর মধ্যে আমাদের সমন্বয় করে দেখতে হবে যে ভাগফলটা অ্যাকুরেট ভাবে মূল সংখ্যাগুলো আসছে কিনা। যদি না এসে পয়েন্ট আকারে থাকে, অর্থাৎ ভগ্নাংশ আকারে থাকে, তাহলে আমাদের সবচেয়ে ছোট যেটা, সেইটাকে দ্বিগুণ করতে হবে, অথবা সবচেয়ে ছোট দিয়ে আমরা সবাইকে ভাগ করে দিই। কি এই পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এই যে ভাগফলটাকে তুমি মৌলের গায়ের সাথে লাগাই দিলি, এই সংকেতটা হয়ে যাবে। এখন কোনো প্রশ্ন আছে?
না আচ্ছা, তাহলে আমার মনে হয় এখন তুমি এই রুলস ধরে তুমি অন্য অঙ্কগুলো একটু দেখতে থাকো। যেমন 2 নম্বর অঙ্ক একটু দেখো, এরপরে 2 দেখা হলে 3 দেখবা, আমাকে বলবা, আমি নিচে থেকে নামাই দেবো। জি স্যার, আমি বলছি। সমস্যাটা হলো স্যার, সোডিয়ামের তো শেষে আমার মানে 0.703 দিয়ে ভাগ করার পর 2 আসলো, সালফার 1 আসলো, আর অক্সিজেন 4 আসলো। তাহলে স্যার আমি এখানে কিভাবে স্থূল সংখ্যাটা বের করব? সব মানে সবার মধ্যে তো স্যার কোনো কমন সংখ্যা নাই। না, আগে আগে তুমি এটা দেখো। প্রথম কাজটা তো করা হচ্ছে নাকি? জি স্যার। এই কাজটা করার পরে এখানে পাওয়া গেছে এই সংখ্যা, এখানে এই সংখ্যা, এখানে এই সংখ্যা। এর মধ্যে ছোট কোনটা? স্যার 0.703। এটা দিয়ে আবার সবাইকে ভাগ করো। দেখো, প্রথমটাকে ভাগ, দ্বিতীয়টাকে ভাগ, তারপর এটাকে ভাগ, এই যে এই যে এই যে এই এই পয়েন্টকে ভাগ। দেখছো কি? জি স্যার, এখন হ্যাঁ, ভাগ করার পরে এই জায়গাতে একটা বিষয় আছে যে সাপোজ কোন জায়গাতে তো 1.99 আসছে, তাহলে ওটা 2 ধরে করতে হবে, কারণ কারণ এটা ভগ্নাংশ হয় না। ক্লিয়ার? জি স্যার, এখন আমি clear। আচ্ছা, তারপরটা তাহলে দেখো, আমি ইয়ে করে দিচ্ছি। বলা হয়েছে যে যৌগের 1.425 গ্রাম অক্সিজেন দহন করা হয়েছে। তাহলে কি স্যার স্থূল সংকেত বের করতে হলে পরে কি আমাকে এটা যোগ করতে হবে না? আচ্ছা, একটু দেখি আগে। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন একটি জৈব যৌগের আহ এত গ্রাম অক্সিজেন দহন করলে এত গ্রাম কার্বন ডাই অক্সাইড, এত গ্রাম অক্স দহন করলে স্থূল সংকেত নির্ণয় করা। তাহলে কার্বন ডাই অক্সাইডের ভর সেখান থেকে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কার্বন, স্যার এই যে আমাকে যে বলা হয়েছে উম, যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো, মানে কি হুম, স্যার নতুন যৌগটার স্থূল সংকেত নির্ণয় করতে বলেছে যেটা দহন করে পরে পাওয়া গেছে? না, কার্বন, অক্সিজেন আর হাইড্রোজেন দিয়ে তৈরি করা যৌগের আমি, তুমি যদি পোড়ানো হয় তাহলে অক্সিজেনে দহন করলে তার মধ্যে হলো 1.771 এত গ্রাম কার্বন ডাই অক্সাইড, 0.725 গ্রাম হলো জলীয় বাষ্প পাওয়া যায়। তাহলে স্থূল সংকেত নির্ণয় করো। এটার ভিউটা হলো, তুমি যে কোনো হাইড্রোকার্বনকে তুমি যদি উত্তপ্ত করো, হাইড্রোকার্বন মানে সিএইচ, এটাকে অক্সিজেন দিয়ে যদি তাপ দাও, তাহলে তৈরি হবে হলো কার্বন ডাই অক্সাইড প্লাস H2O পানি, এরকম। এটা তো নর্মালি হয় সিএইচ মানে CH4 বা CH3 2H6 যেটাই হোক হোক, আমি ওই অর্থে সিএইচ বলছি। এখন এখানে কার্বন ডাই অক্সাইড কতটুকু হয়, হাইড্রোজেন কতটুকু হয়, এটা বলা হচ্ছে, আর কতটুকু সিএইচ পোড়ালে হয় সেটা বলা হচ্ছে। দেখো, অঙ্কটা আগে বুঝো। তারপরে বলা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড তুমি যদি 44 গ্রাম ধরে ব্যবহার করো, তাহলে সেখানে কার্বন তো আছে মাত্র 12 গ্রাম। তাহলে এত গ্রামের মধ্যে কার্বন আছে কত, সেটা আগে দেখতে হবে। বুঝছ? ঠিক তেমনি জি স্যার। অন্য 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 যে মৌল, জৈব যৌগের কার্বনের শতকরা পরিমাণ, ওই শতকরা পরিমাণ মানে ওই যে মানে এততে আছে এত, একে কত, 100 কত,
সেটাই, মানে 1.425 আছে হলো 0.483, একে কত, 100 কত, শতকরা পরিমাণ বুঝতে পারছো? হ্যালো, শোনো, জি শতকরা স্যার। পরিমাণটার আগে তুমি একটা মানে দেখো। স্যার এই যে অক্সিজেনের মধ্যে কি আমাকে মানে অক্সিজেনটাকে এই কেন হয়েছিল? হ্যাঁ, এই যে তুমি এত গ্রাম পোড়াছো, তাতে পাচ্ছো এত গ্রাম। সহজ বিষয় তো এটা, অত গ্রাম থেকে এত পাচ্ছি, একে কত, 100 কত। জি ক্লিয়ার? জি স্যার, আমি এখন বুঝতে পারছি। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তারপর একটা দেখো। এটা একটু পড়ে নাও, তারপরে অঙ্কটা করো। একটি যৌগের এত এত আছে। স্যার 12 নাম্বার হবে স্যার। ছোট করে দিই। হ্যাঁ, দেখে নাও। এখন কয় নম্বর? এখন কয় নম্বরটা দেখবা? পরে পৃষ্ঠায় যাবো। আহ, স্যার একটু একটু দেখে নিই স্যার, 12 নাম্বারটা হয়ে গেছে স্যার। ও, 12 নম্বর দেখবা। দেখো। জি স্যার, পরের পৃষ্ঠা। কার্বন অক্সিজেন দ্বারা গঠিত একটি যৌগের কার্বনের পরিমাণ দেওয়া আছে, বাষ্প ঘনত্ব দেওয়া আছে। বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভর বের করবা, বুঝতে পারলে কি? আর একটার পরিমাণ দেওয়া আছে, আর একটার পরিমাণ জি 100 স্যার। থেকে বিয়োগ করে বের করবো। দেখো, তাই করা আছে। আমি যা বললাম জি বুঝতে স্যার। পারছো? তারপরে আগের মতোই শতকরা সংযুতি গুলোকে। মানে স্যার শতকরা সমাজে থেকে স্যার আমি জি স্যার বুঝতে পারছি। ও হ্যাঁ স্যার, তাই তো। তারপর স্যার কার্বন, এটা ক্লিয়ার? এখন দেখো পরেরটা, আর কোনো সমস্যা হয় কিনা। যেমন নিম্বুরা নিম্বুরা আছে, দেখো। এটা ছোট আছে নাইট্রোজেনের সাথে অক্সিজেনের খালি। স্যার স্ক্রিন স্যার পুরোটা আসতেছে না প্রশ্নটা, একটু ছোট বলে স্যার ভালো হয়। দেখো,
জি স্যার আমি পাইছি।